হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে কী ভাবে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, তুমি কেমন আছো ফ্রেন্ড, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটিও কেমন আছে দেখে নেই। দুজনের বর্তমান মানসিক অবস্থা কী চলছে, তুমি কেমন আছো। আজকের দিনে ফ্রেন্ড তুমি মস্তিষ্ক এবং মন দুটোকে ব্যালেন্স করে বা মিক্স করে চলার চেষ্টা করছো। কোনো ডিসিশান নিচ্ছ তো মনই আমার কী চাইছে এবং মস্তিষ্ক কী চাইছে দুটোকে আমি প্রায়োরিটি দেব, দুনিয়া যাক ভাড়মে, এরকম একটা মানসিকতায় তুমি রয়েছ যে আমি সবাইকে গুরুত্ব দিয়েছি নিজেকে বাদ দিয়ে, সবাই ভালো রয়েছে আমি শুধু কেবল ভালো নেই। তো আমাকে আমার মানসিকতা, আমার অন্তর কী বলে এবং মস্তিষ্ক কী বলে, আমি সবাই যে যা ভাবুক আমি তাকে প্রায়োরিটি দেব, দুনিয়া যাক যেদিকে যাবে যাক। এবং তুমি দুই একজন মানুষকে তোমার হেলদি বাউন্ডারির মধ্যে স্ট্রং রেখেছ, যাদেরকে প্রচুরভাবে তুমি ভালোবাসো এবং ইমোশনালিভাবে জুড়ে রয়েছ, যে এদেরকে আমার সাইডেই থাকবে বা পাশেই থাকবে, যাদের সঙ্গে আমি কিছুই খারাপ করব না। বাকি দুনিয়া কে কী করে আমার সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুমি তোমার প্লেস, তোমার পরিস্থিতি, তোমার মানসিকতা, জীবনযাত্রা, চিন্তাভাবনা বড় মাপের কোনো পরিবর্তনের জন্য তুমি কিন্তু এগিয়ে যাচ্ছ বা চেঞ্জ করছো নিজেকে। কিছু না কিছু চেঞ্জের জন্য তুমি ভাবনা চিন্তা করো দিন রাত যে আমি কিছু একটা বদলাবই। এবং তোমরা অনেকে ট্রাভেল করছো বা কোথাও যাওয়ার পরিকল্পনা করছো, কোনো তীর্থস্থান বা তোমার ধর্মীয় স্থান কোথাও হতে পারে, কোনো রিলেটিভের বাড়ি, কোনো প্লেস চেঞ্জও তোমার কিন্তু হতে চলেছে বা তুমি ভাবনা চিন্তা করছো বা যাওয়ার একটা প্ল্যান করছো। এবং তোমরা অনেকে জব বিজনেস করো বা হচ্ছে কোনো স্টাডি যদি করো, সেইটাকে কিন্তু ভালোভাবে শক্ত করে ধরে রেখেছ যে আমি এটাকে ধরে রাখবো, আদার্স বাকি আমি দেখব। তাহলে তোমার কয়েকটা জিনিস তুমি বেছে নিয়েছো, যে কয়েকটা মানুষ এবং তোমার চিন্তা ভাবনা মানে মন এবং মস্তিষ্ক আর তোমার কেরিয়ার, তুমি যেটা অ্যাকচুয়ালি তোমার কর্মস্থান, এই যে 3Dতে রয়েছে, এই কয়েকটা জিনিসকে তুমি একদম ফ্রেশ করে নিয়েছো যে এগুলো আমার লাইফে একদম গুরুত্বপূর্ণ, এগুলোকে আমাকে প্রায়োরিটি দিতেই হবে, সে দুনিয়ার যে যা করে করুক বা ভাবুক। এবং তুমি লাইফে এগিয়ে যাওয়ার জন্য যে আর কোনো পয়েন্টে দাঁড়িয়ে থাকা নয়। ব্যাক অফ মাইন্ড তোমার অনেকটাই ক্লিয়ার, পুরোপুরি হয়তো কিছু বিষয় নিয়ে এখনও পর্যন্ত ইলিউশনে রয়েছ, যেগুলোর হয়তো অ্যান্সার তোমার কাছে নেই, না হলে প্রায় তুমি ক্লিয়ার রয়েছ। তোমার ইমোশানকে রেখে তার উপর দিয়ে তুমি লাইফে কিন্তু এগিয়ে যাচ্ছ, যে আমার ইমোশান থাকবে এবং তোমার মস্তিষ্ক কী চাই সব অল জিনিসকে নিয়ে আমি আমার লাইফে এগিয়ে যাব। যথেষ্ট কিন্তু পজিটিভ এবং স্ট্রং তুমি এনার্জিতে রয়েছ। আর পিছু ফিরে দেখতে যাও না, অতীত আমার কি হয়ে গিয়েছে এ নিয়ে আমি আর ভাববো না, বা অতীতে আর ফিরে যাব না, অতীতের কোনো বিষয়কে আর রিপিট করব না। বেশ কিন্তু যথেষ্ট, এক কথায় বলতে গেলে দুর্দান্ত একটা এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী হালচাল। এই ব্যক্তি ব্যালেন্সে রয়েছে, কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে বা গিভ অ্যান্ড টেক করতে চায় বা রয়েছে, এরকম হতে পারে। আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি যে তোমার প্রিয় মানুষটি কার সঙ্গে সম্পর্কে রয়েছে বা চায় না কি ব্যাপার। যদি সম্পর্ক হয় এই বিষয়টা সম্পর্কের, আর যদি চাই তো সেই বিষয়টা চাওয়ার ক্ষেত্রে, এই দুটোই দেখা যাক যে চাওয়া নাকি সম্পর্ক। এ ব্যক্তি না, এই কোনো সম্পর্ক নয়, এখানে ক্লিয়ার কোনো সম্পর্ক নয়, কারণ কারোর সঙ্গে মন নেই এবং ফায়ার এনার্জিতে রয়েছে। এই সম্পর্কে নয়, এই ব্যক্তি পুরোপুরি কারোর সঙ্গে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকে নেই, তার মানে এই সম্পর্ক নয়। আর চাওয়া অবশ্যই ফ্রেন্ড, কাউকে এই ব্যক্তি মন থেকে চায়, ছাড়তেই চায় না, তাকে পুরো আগলে রেখেছে। ইউনিভার্স রয়েছে এখানে, এই ব্যক্তির চাওয়া বেড়েছে, চাওয়া তৈরি হয়েছে, ইচ্ছে জেগেছে এই ব্যক্তির মনে, কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেক চাইছে এবং এই ব্যক্তি মনে তাকে ধরে রেখেছে, কোনোভাবে ছাড়েনি ওই ব্যক্তিকে। আর আমি দেখব ফ্রেন্ডস এই ব্যক্তিটিকে গিভ অ্যান্ড টেক কার সঙ্গে চাইছে। ব্যক্তির চাওয়াটা ভালো এবং ইউনিভার্সও চায়। কে সেই ব্যক্তি, কে সেই ভাগ্যবান বা ভাগ্যবতী যার সঙ্গে
তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক চায়। সে কেমন আছে? সে ব্যক্তি পুরোপুরি এই সম্পর্কে বিচ্ছেদকে মেনে নিয়েছে এবং মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে ডিল করার চেষ্টা করছে, অনেক সমস্যাকে সমাধান করছে এই সম্পর্কে। সে কনফিউশনে রয়েছে এর কি হবে ভবিষ্যৎ। সে আর কেউ নয়, তুমি ফ্রেন্ড। সে স্পিরিচুয়াল, অবশ্যই তুমি কোনো হতে পারে রাধা কৃষ্ণ ভোলে বাবার ভক্ত, এরকম হতে পারে, মা শক্তি, কাউকে মানো তুমি খুব ভাবে, বা তুমি যদি অন্য ধর্মে থাকো, তোমার ধর্মীয় যে রয়েছে যে ঈশ্বর আল্লাহ যাকে তুমি মানো অ্যাকচুয়ালি তোমার ধর্মে, তুমি তার প্রতি অগাধ তোমার আস্থা রয়েছে। অনেক তুমি লাইফে চড়াই উতরে পার করার সত্ত্বেও তোমার অগাধ আস্থা আজও রয়েছে, একটুও কমেনি বরং বেড়েই যাচ্ছে একদম। এই ব্যক্তি তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক চাই ফ্রেন্ড। এবার দেখা যাবে যে ব্যক্তি অ্যাকচুয়ালি কী ভাবছে, এবং এই ব্যক্তি মানে তুমি ফ্রেন্ড অবশ্যই লজিক্যাল মাইন্ডকে ব্যবহার করছো, যে এইখানে কিন্তু অ্যান্সার যে তুমি লজিক্যাল মাইন্ড ইমোশান দুটোকেই গুরুত্ব দিচ্ছ এবং তুমি অপেক্ষা করছো কিছু একটা পাওয়ার জন্য। আশা করি বুঝতে পারলে যে ব্যক্তি কোনো সম্পর্কে নেই, যদি থার্ড পার্টি কোনো ইস্যু তোমাদের চলছে না ফ্রেন্ড, সেইখানে ফায়ার জ্বলা, বুঝতে পারছো, জ্বলছে আগুন জ্বলছে অলরেডি সেই সম্পর্কে, এবং ইমোশনালিভাবে কোনো রকম নো রয়েছে, ক্রস ওই জায়গায় ইমোশনালিভাবে অ্যাটাচে নেই। এই ব্যক্তিকে একটা কোনো শিক্ষা দেওয়া হচ্ছে, ইউনিভার্স আর্কএঞ্জেল রয়েছে সেখানে, এবং এই ব্যক্তি ছাড়তে চায় না, মন মস্তিষ্কে বিরাজ করে রয়েছে এই ব্যক্তি, বুঝতে পেরেছ? এবার আমি ব্যক্তির একান্তের ভাবনা চিন্তা দেখব। একান্তে তোমার প্রতি যেহেতু এই ব্যক্তির একটা সৎ ভাবনা চিন্তা, এখানে একটা ফার্স্ট কার্ডে যখন অনেক কিছু ক্লিয়ার হলো ফ্রেন্ড, তো একান্তে ভাবনাটা আরও ভালোভাবে ক্লিয়ার করা যাবে। আমি দেখছি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে আমার ফ্রেন্ডকে নিয়ে কী ভাবে, আমি প্রথমে দেখব তোমার একান্তে তোমার মানসিকতা নিয়ে কীভাবে এই ব্যক্তি তোমাকে কি মানসিকতায় দেখে, যে কী মানসিকতার মানুষ তুমি, যে ভাবে তুমি কি মানসিকতার মানুষ। আমি তোমারটাও দেখে যে তুমি কি ভাবো, তোমার মনে হয় এই ব্যক্তি তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে, প্রচুর চোখের জল ফেলিয়েছে, প্রচুর রাত জাগিয়েছে এই ব্যক্তি, প্রচুর নেগেটিভিটি প্রয়োগ করেছে। এই ব্যক্তির নেগেটিভ ইনসান তোমার মনে হয়, যে ব্যক্তি প্রচুর কঠিন মানসিকতায় প্রচুর কষ্ট দিয়েছে তোমাকে, এরকম তোমার মনে হয় এই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে। আর এই ব্যক্তি তোমাকে ভাবে যে তুমি কোনো স্ট্রং ডিসিশান মেকার কোনো ব্যক্তি, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখা কোনো মানুষ। তুমি যখনই কাউকে জীবন থেকে ত্যাগ করো তো তার দিকে আর মুখ ফিরে তাকাও না, এবং তুমি ব্যালেন্সে থাকতে চাও, পজিটিভ থাকতে চাও। কখনো তুমি শান্ত, কখনোই তুমি হয়ে যাও ডেভিল। তোমার এই নেচারটি এই ব্যক্তি ভয় পেয়ে যায়, যে যখন কাউকে কাট করে দেবে তো সে আর তাকাবে না তার দিকে, আর যখন ভালো রাখবে তো একদম পুরো স্বর্গ দেখিয়ে দেবে। তুমি মানুষটি এরকম, এবং স্ট্রং ডিসিশান মেকার মানুষ। অবশ্যই যে স্ট্রং ডিসিশান মেকার সে সবসময় এমন রাখে, ঝুলিয়ে রাখে না, এবং তোমাকে দেখছে তুমি এমন মানসিকতার মানুষ যে যখন কাউকে ভালো রাখবে তো ভালো, কেউ বেয়াদপি করলে তুমি লাইফ থেকে তাকে, সে যত প্রিয় হোক তুমি বের করে দেবে। আর তোমার মনে হয় এই ব্যক্তির নেগেটিভ কোনো ইনসান, এই ব্যক্তি কোনো পজিটিভ মানুষ নয়, তোমার লাইফটাকে পুরো এন্ড করে দিয়েছে, পুরো বরবাদ করে দিয়েছে। এইরকম ভাবনা চিন্তা দুজনের দেখো, একে অপরের পার্সোনালিটিকে নিয়ে কেমন ভাবনা চিন্তা। আমি দেখো মানসিকতা নিয়ে, তোমার প্রিয় মানুষটি তোমার মানসিকতা নিয়ে কীভাবে, তুমি কী ভাবো। তোমার একই ঘুরে ফিরে আসে, যে ব্যক্তি প্রচুর কাঁদাতে পারে, প্রচুর কষ্ট দেয়, কখনো কুল কখনো হট, এরকম নেচার এই ব্যক্তির। প্রচুর চোখের জল ফেলায়, ইমোশান দেখাবে, কখনো কষ্ট দিবে, পেন দেবে, বহু কিছু করে এই ব্যক্তি। জটিল মানসিকতার মনে হয় তোমার। আর এই ব্যক্তি তোমার মানসিকতা নিয়ে তার মনে হয় যে তুমি যা করো না কেন এই মানুষটির প্রতি তোমার আন্তরিকতা সবসময় জেনে থাকে। তোমার মানসিকতা একটা জায়গায় ব্যালেন্সে থাকে, তুমি ক্লিয়ার হয়তো কোনো ডিসিশান নিতে পারো না, প্রচুর ওভার থিঙ্কিং করো তার মনে হয়, এবং তুমি ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো মানুষ, পরিবারকে অনেক বেশি গুরুত্ব দাও, অর্থকে, সম্পদকে, ফ্যামিলিকে, সোসাইটি, তুমি সব কিছুকে প্রচুর প্রায়োরিটি দাও, মানো। তোমার পরিবারে এমন কোনো ব্যক্তি রয়েছে যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো, এবং এই ব্যক্তি এটাই ভাবে যে তোমার জীবনে লোক সংখ্যা কম তুমি রেখেছো মাইন্ডে, কিন্তু সেগুলোকে একটা লিমিটে, আর তুমি প্রচুর ওভার থিঙ্কিং করো,
কোনো বিষয় নিয়ে একটা টাইম নিয়ে নাও সেখানে ক্লিয়ার করার জন্য, ডিসিশন নেওয়ার জন্য এবং তোমার এটুকু মনে হয় তো তুমি স্টেবল মেন্টালিটির এবং তুমি তোমার ইমোশন অন্তত যেখানে স্টেবিলিটি পেয়ে যাবে তো ওই জায়গায় থাকে। মস্তিষ্ক বহু কিছু ঘুরতে পারে বাট মন তোমার কিন্তু স্ট্রং থাকে একটা কোনো নির্দিষ্ট জায়গায়। ওভার থিঙ্কিং করো তুমি প্রচুর, তার জন্যই হতে পারে। যদি নিজের মাইন্ডকে ইমোশনকে চেঞ্জ করা যেত তো ওভার থিঙ্কিংয়ের কথাই আসতো না। বুঝতে পেরেছ? একটা জায়গায় যখন তুমি থাকবে স্টেবলভাবে, একটা মানুষকে কেন্দ্র করে থাকবে, সেখানে তোমাকে কিন্তু অনেক ঝড়ঝামেলার সম্মুখীন হতে হবে। কারণ তুমি ঠিকভাবে ওকে রাখতে চাও বা থাকতে চাও। যেখানে যে সমস্যা হলো আমি আর ইমোশনকে চেঞ্জ করে ফেললাম, তো সেখানে আর ফাইটিংয়ের কোনো প্রশ্নই ওঠে না। বুঝতে পেরেছ ফ্রেন্ড? আর তোমার মনে হয় এই ব্যক্তি প্রচুর কাঁদাতে পারে আর হট এবং কুল নেচার প্রকৃতির, কখন ভালো কখন মন্দ বোঝা মুশকিল, আর প্রচুর পেন দিতে পারে, প্রচুর চোখের জল ফেলায়। বুঝতে পেরেছো? এরকম মানসিকতার একে অপরকে নিয়ে ভাবনা। আমি দেখো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি এই সম্পর্ক নিয়ে কী ভাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করে, সম্পর্ক নিয়ে তুমি কী ভাবো। তুমি কনফিউশনে রয়েছো ফ্রেন্ড, এই সম্পর্ক নিয়ে কনফিউশনে রয়েছো এবং তুমি ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছো বিষয়টিকে, যে আমি ভালোও বুঝতে পারছি না আর মন্দও বুঝতে পারছি না। এই ব্যক্তি এমন কিছু ক্রিয়েট করেছে যে এই ব্যক্তিকে আমি একসেপ্ট কীভাবে করব, আর আমি ছেড়েও দিতে পারছি না। তোমার এরকম মনে হয় যে মন মস্তিষ্কে দিনরাত ঘুরে বেড়াচ্ছে, আর ব্যক্তি অনেকের ক্ষেত্রে নো কন্ট্যাক্টে রয়েছে, যে আসছেও না, কিছু ক্লিয়ারও করছে না, না ভুলতে পারছি, না আমি তার কাছে যেতে পারছি, না তাকে একসেপ্ট করতে পারছি, কোনো কিছুতে কিছুই নেই। যেন একটা অশান্তি রকম পরিবেশ হয়ে রয়েছে এই সম্পর্ক নিয়ে এবং ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছে যে যা হবে ইউনিভার্স তুমি দেখে নাও, আমি আর পারছি না এটা হজম করতে। আর তোমার প্রিয় মানুষটি এই সম্পর্ক নিয়ে কী ভাবছে। এই ব্যক্তির মনে হয় যে লজিক্যাল মাইন্ড নিয়ে দেখলে হয়তো কোনো তার মনে হয় যে তোমার কাছে এই ব্যক্তি হেরে যায় বা এই সম্পর্কে প্রচুর পরিমাণে ঝঞ্ঝাট তাকে ফেস করতে হতে পারে। কোনো ফিমেল বা মেল ব্যক্তি স্ট্রং রয়েছে যে এই সম্পর্ক একদম মানতে পারে না, যার সঙ্গে প্রচুর ফাইটিংয়ের সম্মুখীন হতে হবে, কোনো বড় কোনো যোদ্ধা যার সঙ্গে ফাইট করা খুব মুশকিল। তো এ সম্পর্কে কোনো ব্লকেজ বড় রয়েছে এবং রিইউনিয়ন চাই এই সম্পর্কে যে পুনরায় শুরু হোক, বাট এই একটা বড় ব্লকেজ যার সঙ্গে ফাইট করতে হতে পারে এবং তার মনে হয় যে এই সম্পর্কে অনেক ঝড় ঝামেলা সহ্য করে তবে গিয়ে একটা ফিউচারে ভিক্টরি হতে পারে। তবে ভিক্টরি করার জন্য তাকে ফাইটিংয়ে নামতে হবেই হবে, তবে গিয়ে রিইউনিয়ন একটা হবে। একটা কিছু ব্লকেজ বা ঝামেলা হয়ে রয়েছে তোমাদের, আর তার জন্যেই ব্যক্তিকে অনেক পেন ঝেলতে হতে পারে অনেকের কাছ থেকে। সেটাই তার মনে হচ্ছে যে অনেক কিছু আমাকে ঝেলতে হতে পারে সম্পর্কের জন্য, বা অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে এই সম্পর্ক পেতে গেলে। তার এই সম্পর্ক নিয়ে ভাবনা, তুমি কনফিউশনে রয়েছে যে ব্যক্তি করবেটাকে, ভালো মন্দ কিছুই তুমি বুঝতে পারছো না, না খুঁজে পাচ্ছ। আজকের দিনে মানে অন্তত এই ব্যক্তি এবং তোমার দুজনের এই সম্পর্কের নিয়ে ভাবনা চিন্তা। আমি দেখবো একান্তে এই ব্যক্তির এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করে বা কী দেখে। তুমি কি দেখো এবং তোমার প্রিয় মানুষটি ভবিষ্যৎ কি দেখতে পায়। তোমার মনে হয় ভবিষ্যতে কোনো ভালো তুমি দেখতে পাচ্ছ না, মানসিক আঘাত, যে কষ্টই কষ্টই কষ্ট। শুরু থেকে শেষ অবধি এই কাহিনীর শুধু কেবলমাত্র কষ্টই ছাড়া আর কিছুই পেলাম না। ভিক্টরি চাইলেও কষ্ট, পিছিয়ে গেলেও কষ্ট, থাকলেও কষ্ট, না থাকলেও কষ্ট, সবে পেন। তুমি ভবিষ্যতেও এমনই দেখছো, যদি ভিক্টরিও হয় তাতেও আমাকে পেন ঝেলতে হবে, এই রকম একটা। আর এই ব্যক্তি ভিক্টরি মানে ভবিষ্যৎ কি দেখছে, 1 নম্বর তার মনে হয় একদম তোমাদের সম্পর্কে ফ্রেন্ড হতে পারে কোনো ডিফারেন্স, থার্ড পার্টি কিছু স্ট্রং রয়েছে যার সঙ্গে লড়াইয়ে নামতে হবে। এটা সে দেখতে পাচ্ছে যে ফিউচারে বড় মাপের লড়াই হতে পারে। 2 হচ্ছে সম্পর্কে অবশ্যই এই ব্যক্তি কিন্তু বেশ পজিটিভ দেখতে পাচ্ছে যে ফিউচারে তোমার সঙ্গে থাকলে সম্পর্ক দারুণ একটা কিন্তু সময় তোমরা পাবে, বা সম্পর্ক তোমাদের খুব সুন্দরভাবে চলে, আর স্টারের মতো জল করা একটা সম্পর্ক। ভবিষ্যৎ সে ভালো দেখতে পাচ্ছে, কিন্তু একটা ফাইটিং হতে পারে ফিউচারে। ভবিষ্যতে এই সম্পর্ক কিন্তু পাশেই থাকবে, আঁকড়ে ধরে থাকা এই সম্পর্ক পজিটিভ একটা স্ট্রং সম্পর্ক, কিন্তু ফাইটিং কোনো সম্মুখ সমরে লড়াই করতে হবে ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো মানুষগুলোর সঙ্গে। এটাই সমস্যা এই ব্যক্তির হয়ে যাচ্ছে। আর তোমার মনে হয় যে সম্পর্কে
পজিটিভই দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। সব জায়গায় শুধু পেনই দেখা যাচ্ছে। ফিউচারেও পেন দেখা যাচ্ছে। এখন যা সিচুয়েশান, ভবিষ্যতও মনে হচ্ছে এমনই কাটবে। আর এই ব্যক্তি এই সম্পর্কে ভবিষ্যৎ এটাই দেখে যে ফাইট হবে এবং সম্পর্ক দারুণ হবে এবং অবশ্যই এই সম্পর্ক ছেড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্পর্ক নয়। এবার বাকিটা সময়ের উপর ছাড়তে হবে ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বেশ ভালোই ভাবনা চিন্তা। কিছু ডিফারেন্সের জন্য না ফ্রেন্ড এই ব্যক্তি বারবার পিছিয়ে থাকে। তার মনে হয় এর লড়াই আমার পক্ষে সম্ভব নয়। কোনো ওই তো একদম কাছের কোনো মানুষের সঙ্গে লড়াইয়ে নামতে হতে পারে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির তোমার প্রতি হিডেন ফিলিংস কী রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তার প্রতি হিডেন ফিলিংসটা কী রেখেছে, কীভাবে ডে ড্রিম কী করে, হ্যাঁ, তোমার প্রিয় মানুষটি হিডেন ফিলিংস এবং তোমার কি হিডেন ফিলিংস। তুমি ভাবো এই সম্পর্ক সোল কন্ট্রাক্টের ইউনিভার্স তোমাকে দিয়েছেন এবং এই সম্পর্কে তুমি শান্তি, এনার্জেটিকলিভাবে একটা কানেকশান, অন্তরের একটা যে টান এটা তুমি ফিল করো এবং এ প্রেম তোমাকে সম্পূর্ণ আলাদা রকম খুশি দেয়। মানুষটির কথা ভাবলে, স্বপ্নে দেখতে পেলে, ছবি দেখতে পেলে, আওয়াজ যদি তুমি শুনতে পাও, যেন একটা আলাদা খুশি তোমাকে দেয়। এ তোমার একটা খুশির কারণ। প্রচুর পজিটিভ এই সম্পর্ক নিয়ে, এই মানুষটিকে নিয়ে, এই ব্যক্তির প্রতি যে ফিলিংস তোমার একটা পবিত্র, একটা গভীরতা, মানে প্রেমের যে গভীরতা খুব ডিপলি রয়েছে, মানে সীমাহীন। মানে এই যুগে এই এতটা লাভ এই মানুষটির প্রতি খুব কম সংখ্যক মানুষের, হ্যাঁ না, খুব ভাবে এখানে এসেছে এজ অফ পেন্টাকেল, একদম পবিত্র শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট সব এই মানুষটি হয়তো সে জায়গায় রাখেনি, তার সত্ত্বেও আজও তোমার অটল রয়েছে এই মানুষটির প্রতি সেই লাভ। যথেষ্ট পজিটিভ হিডেন তোমার ফিলিংস, যে একটা কার্ড আমি এই জন্যই নিয়েছি, একটাতে পুরো মানে তুমি নিজেই ভাইব্রেশনকে ফিল করতে পারবে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির হিডেন ফিলিংস কি তোমার প্রতি? ১ নম্বরে এই ব্যক্তি তোমাকে বিনা থাকা খুব মুশকিল হয়ে যায়। হয়তো এই ব্যক্তি তোমার থেকে দূরে থাকে, কিন্তু তোমাকে বিনা এই ব্যক্তি সে জলবিহীন মাছের মতো একটা যন্ত্রণা ফিল করে। কিন্তু ব্যারিকেড এত বড় রয়েছে কি, কোনো ডিফারেন্স, কোনো ঝামেলা এত বড় রয়েছে যাকে ভেদ করে তোমার কাছে আসা এই ব্যক্তির মুশকিল হতে পারে। তবে তোমাকে বিনা এই ব্যক্তি কিন্তু একটা অস্বস্তি ফিল করে, কোথাও যেন একটা শূন্যতা ফিল করে তোমার প্রিয় মানুষটি। ২ নম্বরে হিডেন তার মনে হয় যে এই সম্পর্কে তোমাকে না হয় এই ব্যক্তিকে ছাড়তে হবে, অনেক কিছু এন্ড হবে, শেষ হবে অনেক কিছু। হয় তোমার থেকে দূরে যেতে হবে, অথবা যে বিষয়টাই ব্যক্তির আজকাল প্রচুর তার প্রেশার হচ্ছে যে এই সবের জন্য এটা হতে পারে, মানে কোনো ব্লকেজ, ব্যারিকেড এই সকল কিছু যে পার করে যেতে হবে না ফ্রেন্ড, সেটা এই ব্যক্তির জন্য একটা ভয়ঙ্কর কিছু তার মনে হয় যে এন্ড হতে পারে কিছু হিডেন। এটা কিন্তু তার ভাবনা চিন্তা, কিছু যে ব্লকেজ এটাই ব্যক্তিকে প্রচুর ভাবায় সীমাহীনভাবে। নাম্বার 3, এই সম্পর্ক মানে তুমি তার জীবনে একটা স্ট্রেংথ, তাকে পাওয়ার দাও, মোটিভেট করো জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তোমার মদতে বা তোমার হেল্পে এই ব্যক্তির জীবনটাকে অনেকখানি বদলে ফেলেছে। এই ব্যক্তি নিজেকে অনেকখানি ট্রান্সফার করেছে, চেঞ্জ করেছে, মানসিকতা, জীবনযাত্রা, মানুষের প্রতি, পৃথিবীর প্রতি প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যক্তি দেখিয়েছে যে তুমি সম্পূর্ণ আলাদা কোনো একজন মানুষ। এবং এই ব্যক্তি ধীরে ধীরে হয়তো স্পিরিচুয়ালিটির দিকেও যাচ্ছে তোমার জন্য। আর আস্থা নিজের প্রতি রাখতে শিখেছে, যে আগে হয়তো ক্যাজুয়াল ছিল, এখন রেসপন্সিবল হচ্ছে এই মানুষটি। সে কিন্তু তোমার প্রতি যে হিডেন ফিলিংস ফ্রেন্ড যথেষ্ট পজিটিভ, বাট এই একটি বিষয়ে জোরালো ক্ষত তৈরি করে। তোমার প্রতি সৎ মানসিকতা রেখেছে, তুমি 100% শিওর থাকো। কিছু একটা যে ব্লকেজ, কিছু যে একটা ডিফারেন্স যেটা তোমার দুজনের মাঝে রয়েছে সম্পর্কের, যেটা এই ব্যক্তির উপরে বিশাল বড় গভীরভাবে একটা ভাবায়, বা ওই বিষয়টির জন্যই ব্যক্তি পিছিয়ে থাকে। কিছু একটা রয়েছে ফ্রেন্ড, যেটা তুমিও জানবে, এই ব্যক্তিও জানে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার দুজনের মিউচুয়াল কি চলছে। মিউচুয়াল কি, দুজনেই স্যাড হয়ে রয়েছে, দুজনেই রিগ্রেট, গিল্টি
এই ধরনের একজন গিল্টিতে, একজন রিগ্রেট এনার্জি। দুজনে এরকম রয়েছে। কেউ কারোর প্রতি যেন ভালো কিছু নিয়ে কিছু করা যাচ্ছে না। তোমারও মনে হচ্ছে যে সব শেষ, তারও মনে হচ্ছে সব শেষ। দুজনেই 5 অফ কাপসে রয়েছে। ইমোশন দেখো ওভারফ্লো হয়ে যাচ্ছে দুজনের প্রতি। দুজনে একে অপরের ভাবনা দেখো। অথচ কেউ কিছু করছে না। আমি কেন করতে যাব? আমার কেন একাকী করতে হবে? ইগো এখানে রয়েছে। দুজনের মিউচুয়াল ভাবনা এমনই। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি নিজের লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তুমি তোমার লাইফে এগিয়ে যাও। এই সম্পর্কের জন্য কোনো স্ট্যান্ড নেবে না। আর যখন সম্পর্কের শুরু একটা হবে, ইউনিভার্স সব কিছু করছে ফ্রেন্ড। যখন হবে তুমি নিজেও বুঝে যাবে যে তোমার কোথায় কি করা উচিত। তার জন্য তুমি আজ থেকে বেশি কিছু করার দরকার নেই। অপেক্ষা করো, সময়ের ব্যাপার থাকে ফ্রেন্ড। আর তুমি সমঝদারির সঙ্গে ডিসিশান নেবে। অবশ্যই সমঝদারির সঙ্গে ডিসিশান নেবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর পজিটিভ থাকো সব সময়ের জন্য। এই সম্পর্ক তোমার হলে কোথায় যাবে? কোথাও যাবে না। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশানটা কী রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কী অ্যাকশান নিতে পারে এই সম্পর্কের জন্য, আর সেটা সে কীভাবে অ্যাকচুয়ালি। এটা লাস্ট পয়েন্ট আমি দেখে নিচ্ছি। নেক্সট অ্যাকশান 1 নম্বরে এই ব্যক্তি ভাবনা চিন্তা। একজন কেউ রয়েছে স্ট্রং ফ্রেন্ড, যেটা হয়তো তাকে মানাবে, বোঝাবে, বা সেটা একটা ইস্যু, সেটাকে হয়তো হিল করবে। ভিক্টরি এবং 3 এই ব্যক্তির নজর রাখা। অনেকের ক্ষেত্রে না ফ্রেন্ড এই ব্যক্তি নেক্সট যেটা অপেক্ষা করবে, দুটো বিষয় অপেক্ষা দেখাচ্ছে, অপেক্ষা করবে। অনেকে ভিক্টরির জন্য স্ট্যান্ড নেবে বাট দূরে। একটা কারণ ফার্স্ট কার্ডই এসেছে 2 এর এনার্জি। স্লো চিন্তাভাবনাইতেই রয়েছে স্লো। এই ব্যক্তির একটু সময় লাগবে। একান্তে যেগুলো অ্যাকচুয়ালি ভাবনা চিন্তা করে সেগুলো কিন্তু ভেবেই থাকে যে 3Dতে কিছু করব, উদ্যোগ দেওয়ারই এই জিনিসটা কিন্তু আজকের এনার্জি কিন্তু নেই সেরকম। দূরে দূরে, বেশিরভাগ দূরে দূরে রয়েছে। তবে কতদিন দূরে থাকবে? যেখানে এই ব্যক্তি নিজেই ঠিক করেছে যে গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গে যায়, তো সেখানে দূরে দূরে এই ব্যক্তি কতদিন থাকবে, হ্যাঁ না? এবং তুমি তোমার রাস্তাতে এগিয়ে যাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। ইউনিভার্স তোমাকে বুঝিয়ে দেবে যে এই ব্যক্তি তোমার জন্য, এবং তোমাকে ড্রিমে দেখাবে। দুনিয়ায় এত মানুষ দেখছো তুমি, তুমি নিজেই ভাবো এই বিষয়টা, যে এত মানুষের সঙ্গে কথা বলছো, ঘোরাফেরা করছো, রয়েছো, ইমোশনালভাবে জুড়ে রয়েছো। তুমি ভিডিও দেখছো বহু, তোমার মোবাইলে তুমি সিনেমা দেখছো, কর্মক্ষেত্রে কত মানুষ দেখছো, রাস্তাঘাটে মানুষ দেখছো। ড্রিমেই কেবল ওই মানুষটাকে আসতে হবে কেন? আর কি দুনিয়ায় মানুষ নেই? ইউনিভার্স কি এক এক করে দুনিয়ায় এত মানুষ রয়েছে, পাশের বাড়ির রিলেটিভ, একে তাকে কেন এক এক করে আনে না? ওই মানুষটাকেই কেন আনে? এটা তুমি নিজে বুঝো। ইউনিভার্স বোঝায় এই ব্যক্তি তোমার জন্য রয়েছে, তুমি চিন্তা করো না। এত মানুষ রয়েছে, এই কেন? আর কি ইউনিভার্স পেল না মানুষ? কারণ ওই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে, বেশিরভাগই সোল কন্ট্রাক্টে থাকলে, তোমার জন্য বরাদ্দ থাকলে, তোমার কথা সে যদি দিনরাত ভাবে, তো ইউনিভার্স বহু কিছু ভাবে। ওই মানুষটাকে বারবার ড্রিমে অ্যাকচুয়ালি ঘটাচ্ছে কি ইউনিভার্স, বা তোমাকে দেখাচ্ছে কি, সেটাকে ডিকোড করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। বুঝতে পেরেছ? সে থার্ড পার্টিতে হোক কি সে মানুষ, যে কোনো মানুষের ক্ষেত্রে, বা বারবারই ওই মানুষটি ফিরছে, অন্য কেউ নয় কেন? ইউনিভার্স কি কোনো কাজ নেই যে বসে বসে বারবার ওই মানুষটিকেই তোমাকে ড্রিমে দেখাবে? তুমি নিজেই বলো, যত ড্রিম দেখেছো ওই মানুষটিই বেশি। কেন? আর কি দুনিয়ায় কোনো মানুষ নেই? না মেলামেশা করো না? ওই মানুষটিকে হয়তো দেখোই নি সারাদিন, কিন্তু আদার্স মানুষকে দেখে যাচ্ছ, পাশে বসছো, কর্মক্ষেত্রে রয়েছ, তা সত্ত্বেও এটা বুঝো, কারণ ইউনিভার্স তোমাকে বোঝাতে চাইছে যে এই ব্যক্তি তোমার জন্য। ধৈর্য ধরো। অথবা এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচুর পজেসিভ, বা ওই ব্যক্তি তোমাকে চায় কি তোমার জন্য রয়েছে, সোল কন্ট্রাক্টে রয়েছে। তো তুমি অধৈর্য হও না, ধৈর্য ধরো। তোমাকে মেসেজ দিচ্ছেন ইউনিভার্স, বুঝতে পেরেছ? তার জন্য ড্রিমে আসে। এত সবাইকে ড্রিমে আনবে না ইউনিভার্স। মাঝে মাঝে আদার্স কিছু আনতেই পারে, বাট কন্টিনিউ একটা মানুষকে বারবার দেখাচ্ছে মানে তোমাকেও সতর্ক হতে হবে যে ইউনিভার্স তো কিছু আমাকে বলছে। সবাই আমার ক্ষতি চাইতে পারে, বাট আমার ঈশ্বর আল্লাহ কোনোদিন আমার ক্ষতি চাইবে না। কিছুর জন্য আমাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করছে। আস্থা রাখো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? অবশ্যই এই ব্যক্তি ভিক্টরি যায়, কিন্তু স্লো। একটু এর এনার্জি আছে না ফ্রেন্ড, একটু স্লো। এই ব্যক্তি ভাবনা চিন্তাগুলোতে যখন হয়তো একান্তে ভাবে তখন ভাবে, বাট
অ্যাকশনের জন্য হয়তো ওই ব্যক্তি একটু পিছিয়ে থাকে। কারণ এই ব্লকেজটি এই ব্যক্তিকে ১ম থেকে শেষ পর্যন্ত একটা কোনো ব্লকেজ কি সমস্যা দুজনের মাঝে রয়েছে বা এই সম্পর্কে, যেটা এই ব্যক্তিকে প্রচুর ভয় পেয়ে যাবে, ভাবাই প্রচুর। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকে যে ফার্স্ট কার্ডেও যে এনার্জি যেটা ক্লিয়ার একদম যে তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গেই যায়। কারণ এই কার্ডটি আমি রিভিল করার সময় কিন্তু বিষয়গুলো বেরিয়ে আসে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।